ওয়েলকাম ব্যাক টু শরীফস অনলাইন ইংলিশ। শরীফস অনলাইন ইংলিশের পক্ষ থেকে সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে বা দূরে যে যেখান থেকে ক্লাসগুলো দেখতেছেন প্রত্যেকেই আমার অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা আসলে বেসিকলি 3 মাস ব্যাপী একটা কোর্স পান করেছি। এটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখার কোর্স। যারা ইংরেজি শিখতে ব্যর্থ হয়েছেন এবং হতাশ হয়েছেন, আশা ছেড়ে দিয়েছেন এবং ভাবতেছেন যে আর কখনো ইংরেজি শেখা সম্ভব না, তাদের পাশে শরীফস অনলাইন ইংলিশ পাশে থাকবে ইনশাল্লাহ। আপনারা যদি কখনো মনে করেন যে না, যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি, কোনো কাজে আসে নাই, দেখি এই 3 মাস সময় ব্যয় করে কোনো কিছু করা যায় কি না, তাহলে আপনাদের জন্য আমি সবসময় প্রস্তুত আছি, সদা সর্বদাই। বিশেষ করে আমার এই প্ল্যানটা মাদ্রাসা ছাত্রদের জন্য বেশি জরুরি বা বেশি গুরুত্বপূর্ণ, কারণ মাদ্রাসা স্টুডেন্টরা প্রতিনিয়তই আমরা যারা জেনারেল শিক্ষিত আছি তাদের দ্বারা অবহেলিত, এবং অনেকেই ক্রিটিসাইজ করি বা অনেকেই বলি যে মাদ্রাসা স্টুডেন্টরা কীভাবে ইংরেজি বলবে। আসলে আমি তা বলবো না, আমি বলবো, আমি যদিও একজন জেনারেল শিক্ষিত, তারপরে বলবো মাদ্রাসা স্টুডেন্টরা যথেষ্ট পরিমাণে মেধাবী এবং এদের প্রচুর মেধা রয়েছে। এরা বিভিন্ন ভাষা জানে, শুধু এক ভাষা বলবো না, এরা বাংলা, তারপর ইংরেজি, ফার্সি, উর্দু এবং অ্যারাবিক 4-5টা ভাষা জানে। তাদের ভাষার গভীরতা অনেক ব্যাপক আমরা যারা জেনারেল শিক্ষিত আছি তাদের তুলনায়। এই জন্য এরা সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে, সঠিক রাস্তা না পাওয়ার কারণে, এরা সময় না পাওয়ার কারণে ইংরেজি ভালোভাবে শিখতে পারে নাই। যদি কোন একটা ছাত্র, মাদ্রাসা স্টুডেন্ট যদি কোনো একটা ছাত্র 3 মাস সময় ব্যয় করে, আশা করি তার অনর্গলতা এবং তার ইংরেজি ভাষার ফ্লুয়েন্সি অবশ্যই আসবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা কন্টিনিউ আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন, সাপোর্ট করতেছেন এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দিচ্ছেন। আমরা ধারাবাহিকভাবে তারই ক্লাস নিয়ে হাজির হচ্ছি। আমরা দেখাচ্ছি আমাদের ছাত্রদের আপডেটগুলা। আপনারা জানেন এই 24 ঘন্টা থেকে খেয়ে একটা শিক্ষকের তত্ত্বাবধানে তারা সারা দিন এবং রাত পরিশ্রম করে 4টা স্কিল অর্জন করতেছে। এটা স্পিকিং স্কিল, রিডিং স্কিল, রাইটিং স্কিল এবং লিসেনিং স্কিলস। তো এই জন্য ভাষার শেখার জন্য 4টা স্কিল খুবই গুরুত্বপূর্ণ। শুধু স্পিকিং বলবো তা নয়, শুধু রাইটিং সেটাও নয়, শুধু লিসেনিং সেটাও বলবো না, এবং রিডিং শুধু তা বলবো না। মনে রাখতে হবে, আপনি যদি ভাষার দক্ষ হতে চান তাহলে আপনাকে অবশ্যই স্পিকিং, রিডিং এবং রাইটিং, লিসেনিংয়ে দক্ষ হতে হবে, তবেই না আপনি একটা ভাষা দক্ষ হবেন। আর কথা না বলে চলে যাচ্ছি আনোয়ার ভাইয়ের কাছে। আমরা গত ক্লাসে আনোয়ার ভাই দেখেছিলাম যে উইল বি দিয়ে ভবিষ্যতে কর্তা নিজে কোনো কিছু হবে। আমরা জানি বি ভার্ব দিয়ে বর্তমানে চার ধরনের বাক্য গঠন করা যায়, বি ভার্ব দিয়ে অতীতে 4 ধরনের বাক্য গঠন করা যায়, এবং বি ভার্ব দিয়ে ভবিষ্যতেও 4 ধরনের বা 4 প্রকারের বাক্য গঠন করা যায়। আমরা 1 প্রকার বাক্য দেখিয়েছিলাম যে ভবিষ্যতে কর্তা কোনো কিছু হবে, যেমন আমি ডাক্তার হব, তুমি কবি হবে, আমি শিক্ষক হব, তারা খেলোয়াড় হবে, এরকম বাক্য দেখিয়েছিলাম। আর আজকে দেখাতে যাচ্ছি যে ভবিষ্যতে কর্তা নিজে কোনো জায়গায় থাকবে, এই ধরনের বাক্য। যেমন আমি ক্লাসে থাকবো, আমি এয়ারপোর্টে থাকবো, তোমরা খেলার মাঠে থাকবে, এরকম বাক্য। এই বাক্যগুলো কীভাবে প্র্যাকটিস করবেন এবং কীভাবে ফ্লুয়েন্সি আনবেন, অনর্গলতা আনবেন, তারই প্রয়াস নিয়ে আমাদের আনোয়ার ভাই হাজির হয়েছেন। আনোয়ার ভাই তাহলে আমাদের অডিয়েন্সদের বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিভাবে তারা প্র্যাকটিস করবে, কিভাবে তারা ফ্লুয়েন্সি আনবে, এই ফ্লুয়েন্সি আনার জন্য কি করণীয়, আপনি সেই প্র্যাকটিসটা আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে দেখান, যাতে করে তারা আপনাকে ফলো আপ করতে পারে এবং আপনার মতো করে তারা প্র্যাকটিস করতে পারে এবং অল্প সময়ের জন্য তারা অনর্গলতা আনতে পারে, ইংরেজি ভাষাটাকে তারা আয়ত্ত করতে পারে। সেই সম্পর্কে ইনশাল্লাহ আপনি একটু প্র্যাকটিসটা ভিউয়ার্সদের উদ্দেশ্যে দেখান। যে কোনো জায়গায় থাকার ক্ষেত্রে, ভবিষ্যতে কোনো জায়গায় থাকা, আই উইল বি ইন ঢাকা, আমি ঢাকায় থাকবো। আই ওয়ান্ট বি ইন ঢাকা, আমি ঢাকায় থাকবো না। উইল আই বি ইন ঢাকা, আমি কি ঢাকায় থাকবো? ওয়ান্ট আই বি ইন ঢাকা, আমি কি ঢাকায় থাকবো না? ইউ উইল বি ইন ঢাকা, তুমি ঢাকায় থাকবে। ইউ ওয়ান্ট বি ইন ঢাকা, তুমি ঢাকায় থাকবে না। উইল ইউ বি ইন ঢাকা, তুমি কি ঢাকায় থাকবে? ওয়ান্ট ইউ বি ইন ঢাকা, তুমি কি ঢাকায় থাকবে না? ইউ উইল বি ইন ঢাকা, তোমরা ঢাকায় থাকবে। ইউ ওয়ান্ট বি ইন ঢাকা, তোমরা ঢাকায় থাকবে না। উইল ইউ বি ইন ঢাকা, তোমরা কি ঢাকায় থাকবে? ওয়ান্ট ইউ বি ইন ঢাকা, তোমরা কি ঢাকায় থাকবে না? উই উইল বি ইন ঢাকা, আমরা ঢাকায় থাকবো। উই ওয়ান্ট বি ইন ঢাকা, আমরা ঢাকায় থাকবো না। উইল উই বি ইন ঢাকা, আমরা কি ঢাকায় থাকবো? ওয়ান্ট উই বি ইন ঢাকা, আমরা কি ঢাকায় থাকবো না? দে উইল বি ইন ঢাকা, তারা ঢাকায় থাকবে। দে ওয়ান্ট বি ইন ঢাকা, তারা ঢাকায় থাকবে না। উইল দে বি ইন ঢাকা, তারা কি ঢাকায় থাকবে? ওয়ান্ট দে বি ইন ঢাকা, তারা কি ঢাকায় থাকবে না? হি উইল বি ইন ঢাকা, সে ঢাকায় থাকবে। হি ওয়ান্ট বি ইন ঢাকা, সে ঢাকায় থাকবে না।
উইল হি বি ইন ঢাকা, সে কি ঢাকায় থাকবে? ওয়ান্ট হি বি ইন ঢাকা, সে কি ঢাকায় থাকবে না? শি উইল বি ইন ঢাকা, সে ঢাকায় থাকবে। শি ওয়ান্ট বি ইন ঢাকা, সে ঢাকায় থাকবে না। উইল শি বি ইন ঢাকা, সে কি ঢাকায় থাকবে? ওয়ান্ট শি বি ইন ঢাকা, সে কি ঢাকায় থাকবে না? আনোয়ার উইল বি ইন ঢাকা, আনোয়ার ঢাকায় থাকবে। আনোয়ার ওয়ান্ট বি ইন ঢাকা, আনোয়ার ঢাকায় থাকবে না। উইল আনোয়ার ইন ঢাকা, আনোয়ারকে ঢাকা থাকবে। ওয়ান্ট আনোয়ার বি ইন ঢাকা, আনোয়ারকে ঢাকা থাকবে না। মাই ফাদার উইল বি ইন ঢাকা, আমার বাবা ঢাকায় থাকবে। মাই ফাদার ওয়ান্ট বি ইন ঢাকা, আমার বাবা ঢাকায় থাকবে না। উইল মাই ফাদার বি ইন ঢাকা, আমার বাবাকে ঢাকায় থাকবে। ওয়ান্ট মাই ফাদার বি ইন ঢাকা, আমার বাবাকে ঢাকায় থাকবে না। মাই মাদার উইল বি ইন ঢাকা, আমার মা ঢাকায় থাকবে। মাই মাদার ওয়ান্ট বি ইন ঢাকা, আমার মা ঢাকায় থাকবে না। উইল মাই মাদার বি ইন ঢাকা, আমার মাকে ঢাকায় থাকবে। ওয়ান্ট মাই মাদার বি ইন ঢাকা, আমার মাকে ঢাকায় থাকবে না। তাহলে এটার গঠনটা হবে সাবজেক্টের পর উইল বি বসবে, কি বসবে? Will be। সাবজেক্টের পরে বসবে উইল বি, এই উইল বির পরে একটা নাউন নিয়ে আসতে হবে, আর নাউনটা হবে জায়গা জাতীয় নাউন। জায়গা। যদি বলি আমি বাজারে থাকবো, আই উইল বি ইন মার্কেট, আমি মার্কেটে থাকবো। তোমরা এয়ারপোর্টে থাকবে, ইউ উইল বি ইন এয়ারপোর্ট, তোমরা এয়ারপোর্টে থাকবে। তাহলে তোমরা মানে কি? ইউ। ইউ। যদি বলি তারা খেলার মাঠে থাকবে, দে উইল বি ইন ফিল্ড, তারা মাঠে থাকবে। তারা মাঠে থাকবে। আমরা কানাডাতে থাকবো, উই উইল বি ইন কানাডা, আমরা কানাডায় থাকবো। আমার বাবা অফিসে থাকবে। মাই ফাদার উইল বি ইন অফিস, আমার বাবা অফিসে থাকবে। আনোয়ার হোসেন মসজিদে থাকবে। আনোয়ার উইল বি ইন মস্কো, আনোয়ার মসজিদে থাকবে। আমার মা হসপিটালে থাকবে। মাই মাদার উইল বি ইন হসপিটাল, আমার মা হসপিটাল থাকবে। ছেলেমেয়েরা খেলার মাঠে থাকবে। The siblings will be in play football. The children will be in playground. প্রিয় দর্শক, আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র উইল বি এর পরে নাউনটা, প্লেগ্রাউন্ডটাকে চেঞ্জ করবেন, এয়ারপোর্টটাকে চেঞ্জ করবেন, মার্কেটটাকে চেঞ্জ করবেন, মস্ককে চেঞ্জ করবেন, ক্যানাডাকে চেঞ্জ করবেন। শুধুমাত্র এটা পরিবর্তন করলে নতুন নতুন নাউনটা নিয়ে আসলে ইনশাল্লাহ এই ধরনের বাক্য আপনার জন্য সহজ হবে। আর এই ধরনের বাক্য না শিখলে আপনার দৈনন্দিন জীবনে অনেক কথা থেকে যায়, এই কথাগুলো আপনি বলতে পারবেন না, আর বলতে না পারার কারণে আপনি ইংরেজি দক্ষ হতে পারবেন না। আপনি যদি ইংরেজি দক্ষ হতে চান তাহলে অবশ্যই আপনার বিবার শিখতে হবে। আর এই বিবার শুধু শিখলে হবে না, কীভাবে প্র্যাকটিস করতে হয়, কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও জানতে হবে। প্রিয় ভিউয়ার্স, যারা এই ক্লাসগুলো নিয়মিত দেখতেছেন, ইনশাল্লাহ আশা করি অবশ্যই আপনাদের ফ্লুয়েন্সি আসবে। যে যেখান থেকে দেখতেছেন তাদের মঙ্গল কামনা করে এবং সুস্থতা কামনা করে এবং আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক এই কামনা করে আজকের ক্লাসটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।